বিদেশ থেকে আসে আবার নতুন করে করতেছি। এখন আমি তো আসি দেখছি যে ওইখান ওই পাশ থেকে আগুন লাগছে, তখন এখানে কিন্তু আমি আমার কোনো লাগে না। যখন দেখলাম কি আমি দেখছি যে ওয়াল থেকে আগুনটা আসতেছে, আসার পরে আমি মালটা ধরবো, এমন সময় দেখি ধাউ ধাউ করে আগুন ধরে আমার পুরোটা মিনিটের ভিতরে আগুন সব। আমার জোর করে আছে, ভাই আপনি বাঁচান আগে, নাহলে আপনি না গ্যাস সিলিন্ডার এখানে গ্যাস সিলিন্ডার কোনো ক্ষতি হয় নাই। আমার সম্পূর্ণ শেষ। আমার প্রায় 15 লক্ষ টাকার মাল, 15 থেকে 20 লাখ টাকার মাল আমার সম্পূর্ণ শেষ। একদম ওনার গোডাউন, আমার গোডাউন পুরো স্পিড, আমার শুধু স্পিড। অবৈধ এটা তো অবৈধ, এটা সরকার এখনো কিন্তু আমাদেরকে সরতে বলে নাই। এবং আমরা ওইখানে আমরা যে যাব, ক্ষুদ্র ব্যবসায়ী যারা ওইখানে যে যাব, আমাদেরকে ওইখানে কোনো প্লেস দেওয়া হয়নি, হেমায়তপুরে কোনো প্লেস দেওয়া হয়নি। এখন ওইখানে আমরা এখানে তো শুকনা কাজ চলে, আমি আগেও বলছি এটা শুকনা কাজ চলে। তো আমাদেরকে যদি ওইখানে না হস্তান্তর করে তাহলে তো আমরা তো যেতে পারবো না। তো এটা তো এক্সপোর্ট যোগ্য। ওই 22 সাথে আমাদের তিনজন একসাথে এক ট্যানারির ভিতরে আমাদের তিনজনের গোডাউন না না আলাদা, বায়ু আলাদা, আমি আলাদা, হেমিও আলাদা। গোডাউন বড় কিন্তু গোডাউন অনেক বড়, শেয়ার পার্টনার এখানে আমার একটা ওদের দুই মানে একটা করি আর কি। আমরা এখানে আমি যে আপনার চামড়া ছিল অনেকগুলো, আমার প্রায় আপনার এলো 8 থেকে 9 লাখ টাকা চামড়া ছিল। এই মালগুলো বিক্রি করার কথা ঈদের পরে, ঈদের কারণে মালগুলো বিক্রি হয়নি। আমি যখন আসছি একটা আমার কাছে ফোন আসছে, তখন দেখছি আমার গোডাউনের ভিতরে দাম দাম করে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। তখনও যদি ফায়ার সার্ভিস আসতো এদিক দিয়ে, তাহলে হয়তো আমাদের কম হতো, ইয়েটা অনেকটা কম হইতো। কারণ এগুলো যেহেতু আপনার শুকনা চামড়া, তো শুকনা চামড়ার কারণে আগুন লাগছে, আগুনের কারণে যখন আমি ফোন দেওয়ার 1 ঘন্টা 20 মিনিট পর আসছে, তখন তো সব পুরো শেষ। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে আজকে এখানে বাসাল লিদার এশিয়া গলির এখানে একটা অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা 1:40 মিনিটের সময় সংবাদ পাই যে এখানে একটা অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা দ্রুত এখানে এসে দূর থেকেই আসলে ধোঁয়ার কুণ্ডলী কালো এবং আগুনটা শনাক্ত করতে পারি যে কোথায় অগ্নিকাণ্ড সংঘটিত, বড় ধরনের এই মোটামুটি একটু আগুন। সেই ক্ষেত্রে আমরা আসলে মূল আগুনের কাছে আমাদের যে পানিবাহী গাড়ি সেটা আমরা আনতে পারিনি, কারণ রোডটা একটু ন্যারো ছিল। আমরা খানিকটা দূরে রেখে ওখান থেকে আমরা লাইন খুলে এবং আমাদের যে টানা পানিবাহী গাড়ি ছোট, সেটা আমরা ভিতরে এনে আমরা এখানে স্থানীয় যে রিজার্ভার আছে, যদিও রিজার্ভারগুলো খুবই অপর্যাপ্ত এবং যে কয়টা রিজার্ভারও আছে ছোট ছোট, সেগুলো আসলে পানিও খুব কম। দেখা গেছে যে কিছু সময় পাম্প চালাইলে পানিটা শেষ হয়ে যায়, আবার অন্য জায়গায় নিতে হয়েছে এরকম। আমরা এসে মূলত বড় আগুন দেখে আমরা কন্ট্রোলের মাধ্যমে আমরা সহযোগিতা চাই এবং মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে আরও 2টি ইউনিট আর আমাদের 2টি ইউনিট, মোট 4টি ইউনিট মিলে আমরা আসলে আপ্রাণ চেষ্টা করি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এবং ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপসহকারী পরিচালক অতীত চাকমা মহোদয় স্যার এখানে আসেন এবং তিনি সার্বিক দিক নির্দেশনা দেন এবং তার নেতৃত্বে আমরা 2:58 মিনিটের সময় আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি। আর এখন পর্যন্ত দেখতেছেন যে এখানে আমাদের আসলে ড্যাম্পিং কাজ চলমান আছে। এই কারণে আসলে আমরা এখন পর্যন্ত, যেহেতু আমাদের ড্যাম্পিং কাজ চলছে, আমরা আসলে পুরো জায়গাটা এখনও সেইভাবে রেকি করতে পারিনি। সেই ক্ষেত্রে আমরা আসলে বলতে পারবো না যে এখন পর্যন্ত কী কারণে লাগছে। সেটা আমরা সম্পূর্ণ কাজ শেষে আমরা রেকি করে হয়তো বুঝতে পারবো, অথবা আমাদের তদন্ত সম্পর্কে বলতে হবে।